সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে এখানে নাম্বার দুইটা যোগ কিভাবে করলাম, আমরা আমাদের এই ডাটাগুলো কিভাবে আমরা ব্যাকএন্ডে পাঠালাম এবং এটা আবার ফ্রন্ট এন্ডে নিয়ে আসলাম তা দেখলাম। এবং আমরা যদি কোনো একটা লিস্ট যদি আমাদের ভিউতে থাকে, সেটা আমরা কিভাবে টেমপ্লেটে আমাদের HTML ফাইলে দেখাতে পারি তা আমরা দেখলাম। যে আমরা যদি যাই ভিউতে, যে ভিউতে আমাদের এই টু ডু লিস্টটা রয়েছে এবং আমরা এখান থেকে এটাকে এই ডাটা, এখানে একটা ডিকশনারির ভিতরে আমরা ডাটা কি এর ভিতরে ফুল টু ডুসটা দিয়ে দিয়েছি এবং এই টু ডুটাকে ইন্ডেক্সের ভিতরে আমরা এখানে ফর লুপ শুরু করেছি, ফর লুপ এন্ড করেছি এবং এটা এখানে ভেরিয়েবলের ভিতরে ধরে সবগুলো এখানে প্রিন্ট করে দিয়েছি। সো কিভাবে আমরা ভিউ থেকে ডাটাটাকে এখানে নিয়ে আসলাম তা আপনারা জানলেন। সো আপনারা ক্লিয়ার যে আমরা যদি কোনোভাবে আমাদের ডাটাবেস থেকে, আপনারা এরকম ধরে নেন যে আমরা যদি কোনোভাবে এরকম একটা লিস্ট আমাদের ডাটাবেস থেকে এই ভিউ পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে এই ভিউ থেকে আমরা এই ডাটাবেসের লিস্টটাকে, এই ডাটাটাকে এখান থেকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আমরা ইন্ডেক্সটা শো করাতে পারবো। শেষ। এটুকুই আপনারা বুঝুন এবং খেয়াল করে এই জায়গাটা এটুকুই বুঝলে হবে। সো গত দুইটা ভিডিওতে আমরা এটাই বুঝেছি। গত ভিডিওতে ছিল টেমপ্লেট সম্বন্ধে একটু গভীর আলোচনা, এর আগে হ্যালো ওয়ার্ল্ড। সো আজকে আমরা কি করব, আজকে আমরা আমাদের মনে করেন এখানে আমাদের বেসিক মোটামুটি শেষ এখানে। এখন আমরা আমাদের জেঙ্গোর আমরা যে দুইটা অ্যাপসের নাম বলেছিলাম, টু ডু লিস্ট এবং আরেকটা কি যেন ছিল, একটা ব্লগ। কিন্তু ফার্স্ট অফ অল আমরা টু ডু লিস্টটা ক্রিয়েট করা শিখবো। আর টু ডু লিস্টটা ক্রিয়েট করার সময় আপনার আরো ডিটেলসে বলবো। জাস্ট এখন আমরা কি করব, আমরা যাই আমাদের ফোল্ডারে, আমরা একটা নতুন, এখানে আমরা কোথায় করেছিলাম জেঙ্গো, এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা প্রজেক্ট করেছিলাম। এখানে আরেকটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আর ফোল্ডার ক্রিয়েট করি আমরা এখানে টু ডু নামে, টু ডু LIST, টু ডু লিস্ট। তো আমি আমার BS কোডটা এটা কেটে দিচ্ছি, যেহেতু আমরা আর এখানে কাজ করব না। আমরা এই টু ডু লিস্টের ভিতরে যে এখান থেকে আবার BS কোড, ওপেন উইথ কোড আমরা দিলাম। সো এই ফোল্ডারের ভিতরে আমাদের এই যে দেখুন টু ডু লিস্ট, এই ফোল্ডারের ভিতরে আমাদের BS কোডটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো টার্মিনাল শর্টকাট আপনারা জানেন যে কন্ট্রোল টিল বলে মনে হয় এটাকে। সো আমরা এখন একটা জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। সো আপনারা জানেন কিভাবে জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আমি এখানে লিখছি যে জেঙ্গো, এখানে আপনাদের একটা যে কি বলে ভার্চুয়াল ইএনভি, এই বিষয়ে একটু কথা বলতাম আমি। বিষয়টা হচ্ছে, আমি আপনাদের বলি, আমরা মনে করেন পাইথন, যেহেতু আমরা পাইথন দিয়ে কম্পিউটারে কাজ করব, আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা যেহেতু পাইথন দিয়ে এই কম্পিউটারে একটাই পাইথন ইনস্টল করা এবং এই পাইথন দিয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট করব। সো আমরা যেরকম একটু আগে পিপ ইনস্টল জেঙ্গো করেছি, এরকম কিন্তু আমাদের আর অনেক হাজার হাজার এরকম বিল্ট ইন অ্যাপস ইনস্টল করা প্রয়োজন পড়তে পারে। তো সব যদি আমরা আমাদের জেঙ্গোতে আমরা ইনস্টল করি, আমাদের পাইথন ইনস্টল করি, তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হবে যে কোন ফাইলটা, এই প্রজেক্টের জন্য কি কি ফাইল আমাদের লাগবে, কি কি ডাউনলোড করা লাগবে, তা কিন্তু আমরা কাউকে বলতে পারতেছি না। আমি যদি এটা কাউকে দিয়ে দিই এই ফাইলটা, সে কিন্তু এটা চালু করতে পারবে না যদি এই প্রজেক্ট, এই ফাইলটার ভিতরে কি কি, কোন ভার্সনের জেঙ্গো, কোন ভার্সনের কি ইউজ করা হয়েছে, এটা যদি সম্বন্ধে যদি তার কোনো ধারণা না থাকে। সো এখন আমি এই কারণে ভার্চুয়াল ইএনভি একটা ফিচার আছে পাইথনে। সো মানে এই মনে করেন এই ফোল্ডারটার ভিতরে যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করব, সেই প্রজেক্টের জন্য এই ফোল্ডারের ভিতরে একটা পাইথন থাকবে। কিন্তু এই পাইথনটা কিন্তু আমাদের যে কম্পিউটারে আমরা যে পাইথন ইনস্টল করেছি সেই পাইথনের সাথেও কানেক্টেড থাকবে। কিন্তু এটার ভিতরে কি কি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কি কি এই অ্যাপস লাগতেছে, সেই অ্যাপসগুলো সে গেট করে রাখবে যে এই অ্যাপগুলো এখানে ইউজ করা হয়েছে এই প্রজেক্টটাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা ভার্চুয়াল ইএনভি ক্রিয়েট করার জন্য এখানে বিল্ট ইন একটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে পাইথন python পাইথন -m venv, তারপরে -venv। আমরা যদি ইন্টার ক্লিক করি, আপনারা দেখবেন এখন venv নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে।
বিএনবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ভার্চুয়াল ইএনবিটা এখানে অ্যাক্টিভ করতে হবে। আমরা এখন যদি যাই ক্লিয়ার করি, আপনারা ক্লিয়ার সম্বন্ধে জানেন, ক্লিয়ার করে এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা ভার্চুয়াল ইএনবি কিভাবে করব, সোর্স সোর্স লিখতে হবে, তারপরে ভিএনবি মানে ফোল্ডারটাকে, ফোল্ডারের ভিতরে ঢুকবো আমরা, স্ল্যাশ স্ক্রিপ্ট স্ল্যাশ অ্যাক্টিভ। এই কমান্ডটা যদি আমরা ক্লিক করি, ওকে দেই, তাহলে দেখুন এখানে যে ভিএনবি চলে এসেছে। আমি কিন্তু এখানে দেখুন, এখানে আমরা কিন্তু ক্লিয়ার ভার্সন পাইথন -m ভিএনবি ডট, এখানে আবার ভিএনবি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কমান্ড, আর এটা হচ্ছে ভার্চুয়াল ইএনবির নেম। সো আমি যেহেতু এখানে ভিএনবি দিয়েছি, সো তাই এখানে ভিএনবি নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছিল। সো আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। সো ভিএনবি অথবা ইএনবি লেখে মানুষে, এটা একটা পপুলার কমন নাম। সো আমাদের ভার্চুয়াল ইএনবি কিন্তু আমরা অ্যাক্টিভ করে ফেললাম এই কমান্ডের মাধ্যমে। কমান্ডটা কি ছিল, সোর্স স্ল্যাশ ভি, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট, সরি ভিএনবি স্ক্রিপ্ট স্ল্যাশ অ্যাক্টিভ। সোর্সের পর এখানে একটা গ্যাপ রয়েছে। সো আপনারা বুঝতে পেরেছেন ভার্চুয়াল ইএনবি কি। এই সম্বন্ধে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অনেক আর্টিকেল রয়েছে, ওগুলো দেখতে পারেন। সো ভার্চুয়াল ইএনবি আমরা অ্যাক্টিভ করে ফেললাম। এখন যদি আমরা চাই আমাদের জ্যাঙ্গো এখানে ইনস্টল আছে কিনা, ক্লিয়ার করলাম। আমরা কিভাবে যেন চেক করতাম, আমরা লিখতাম হচ্ছে ডি জ্যাঙ্গো অ্যাডমিন ভার্সন, DERSI1 ভার্সন। এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। প্রথমত এখানে এটা যা করতেছে, আমি বলি এখানে এটা কিভাবে দেখাচ্ছে, কিভাবে অ্যাডমিনটা এখানে চলে আসতেছে, জ্যাঙ্গোটা ইনস্টল দেখাচ্ছে। আমি ভাবছিলাম দেখাবে না। সো এটা কেন ইনস্টল দেখাচ্ছে, কারণটা হচ্ছে আমরা যে ভিএনবি এখানে মনে করেন আমরা পাইথনটা আমাদের কম্পিউটারে যে পাইথনটা ইনস্টল করেছে, সেই পাইথনের একটা কপি এখানে চলে এসেছে। সো ওই পাইথনে যেহেতু ভিএনবি আগে থেকে ইনস্টল রয়েছে, তাই এখানে অটোমেটিকলি ভিএনবিটা ইনস্টল হয়ে গেছে। সো তারপরেও আমাদের সমস্যা নেই, এখানে কোনো প্রবলেম নেই। এরপরে যদি আমরা আরো অনেক ফিল্ড ক্রিয়েট করি, অনেক কিছু ইনস্টল করি, সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে। সো আমরা এখানে ভিএনবিটা বুঝলাম, এখানে ভিএনবিটা অ্যাক্টিভ করি। এখানে দেখা অ্যাক্টিভ, আমি যেহেতু এটা ডিলিট করে দিয়েছিলাম, সো আমি ভিএনবিটা আবার অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ। সো এখন আমি কি করব, এখন আমরা জ্যাঙ্গো এখানে ইনস্টল করব। তো জ্যাঙ্গো ইনস্টল করার জন্য, জ্যাঙ্গো প্রজেক্টের জন্য জ্যাঙ্গো অ্যাডমিন start প্রজেক্ট। সো প্রজেক্টের নাম আমরা এবার দিব হচ্ছে টুডু লিস্ট, টুডু দিয়ে অনলি, টুডু। সো এটা আমাদের প্রজেক্ট ফাইল। সো এখানে টুডু নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এবং টুডুর ভিতরে আগের মতো যা যা থাকা দরকার, টুডু ফোল্ডারের ভিতরে টুডু নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। টুডু ফোল্ডারের ভিতরে আরেকটা টুডু নামে ফোল্ডার, তারপর হচ্ছে manage.py সেটিংস ওভারঅল সব যা যা থাকা দরকার। এখন এটা বুঝতে পারছেন। সো আমরা যদি এখন আমাদের জ্যাঙ্গো রান করার জন্য আমাদের কিন্তু টুডুর ভিতরে ঢুকতে হবে। আমরা এখন টুডু লিস্ট, আমাদের ঢুকতে হবে টুডুর ভিতরে। তো আমরা এখন কিভাবে করব, আমরা জানি ডাইরেক্টরি কিভাবে চেঞ্জ করে। তো আমরা দেব cd টুডু। আমরা যদি দেই, আমরা এই যে দেখুন এখানে দেখুন টুডুর ভিতরে আমরা কিন্তু ঢুকে গেছি। এতক্ষণ ছিলাম এখানে, সো স্ল্যাশ এখন টুডু এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি। সো এখন আমরা এখান থেকে যদি রান করি পাইথন manage.py রান সার্ভার, এখানে কি লেখা আসতেছে, ভার্চুয়াল আর ইউ শিওর টু ইনস্টল দা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখানে একটু দেখি কি আসতেছে। এখানে আবার দেখাচ্ছে যে জ্যাঙ্গো ইনস্টল হয়নি। সো আমি যদি আবার এখানে আমাদের জ্যাঙ্গোটা আমরা ইনস্টল আবার করি। আমরা জ্যাঙ্গো কিভাবে ইনস্টল করি, পিপ ইনস্টল জ্যাঙ্গো এভাবে যদি দেই, তো এই ভিএনবির ভিতরে জ্যাঙ্গোটা এই যে দেখুন ইনস্টল হচ্ছে, এই ভার্চুয়াল ইএনবির ভিতরে ইনস্টল হচ্ছে। সো গতবার আমি যে বলেছিলাম যে কপি করে নিয়েছে, এটা কপি করে নেয়নি, এই যে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। সো আমি যে আগেরবার বলেছিলাম যে আমার পাইথন ইন্টারপ্রেটার থেকে সবকিছু নিয়ে এসেছে, এটা নিয়ে আসেনি, জাস্ট একটু এই রিফ্রেশ দেওয়ার ভুলের কারণে এটা দেখে
ছিল। সো এখন দেখুন এখানে এই জ্যাঙ্গো ডাউনলোড করছে, এই ডাউনলোড করে 30 কেবি 40 কেবি এরকম ডাউনলোড করার পরে কালেক্টিং ডাউনলোড করার পরে ইনস্টল করেছে। সো এখন যদি আবার আমরা দিই পাইথন manage.py রান সার্ভার, সো দেখুন আমাদের পাইথন রান হয়ে গেছে। সো এখানে যদি আমরা এখানে দেখুন কন্ট্রোলে ক্লিক করে আমাদের কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে ধরে যদি এখানে আমরা ক্লিক করি তো এটা ওপেন হয়ে যাবে। সো এই যে দেখুন আমাদের দা ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, সো ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে আমাদের ব্যাকএন্ডের দিকে খেয়াল করব বেশি। আমরা এখানে আমাদের ফ্রন্ট এন্ড বলতে গেলে আমাদের স্টাইলিং যে বিষয়টা আছে, আমরা স্টাইলিং এর দিকে একদমই খেয়াল করব না বলা যায়। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপ আপনারা জানেন, বুটস্ট্র্যাপ সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে। আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব এই টেমপ্লেটিং ডিজাইনের জন্য। আমরা কোনো HTML CSS নিয়ে এত সময় নষ্ট করব না, শুধু আমরা ব্যাকএন্ডটা ভালোভাবে বুঝবো, পরে স্টাইলিং আমরা যে কোনো স্টাইল করতে পারি। সো এখন আমরা পরিচিত হব অ্যাপস এর সাথে। এখন অ্যাপস কি? অ্যাপস হচ্ছে, মনে করেন আমাদের একটা টু ডু লিস্ট, এটা ধরলাম। টু ডু লিস্ট না ধরে আমরা মনে করেন একটা এরকম একটা ফেসবুকটা ধরলাম। সো ফেসবুকে আমাদের কি কি ফাংশনালিটি আছে, ফেসবুকে আমরা কি কি থাকতে পারে, আমরা যেরকম আমাদের পোস্ট শেয়ারিং এর বিষয় আছে, আমরা পোস্ট দেখতে পারি। আমাদের পোস্ট একটা বিষয়, মনে করেন পোস্টটা যেন দেখাইতেছে, এটা মনে করেন একটা অ্যাপস। আপনি এরকম ভাবে ধরেন ফেসবুকের টাইমলাইনে আমরা যে পোস্টগুলো দেখতেছি এটা একটা অ্যাপসের কারণে দেখতেছি। আমাদের ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে দেখতেছি, আমাদের নিশ্চয়ই আমরা আমাদের নিজেদের ফ্রেন্ডরা দেখতে পারি। সো এটা মনে করেন একটা অ্যাপসের কারণে আমরা দেখছি। আমরা মনে করেন ফেসবুকে গ্রুপস দেখতেছি, গ্রুপস প্রত্যেকটা গ্রুপের যে একটা ফিল্ড আছে আমাদের ফেসবুকে বর্তমানে, সেই গ্রুপ দেখতেছি, গ্রুপটা মনে করেন আমরা একটা অ্যাপসের কারণে দেখতেছি। আবার আমাদের এরকমই আমরা আর কি ধরতে পারি, এখানে এই চ্যাট করতেছি, চ্যাট আমরা যেহেতু আমাদের ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছি, এটা মনে করেন একটা অ্যাপসের কারণে হচ্ছে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন অ্যাপ জিনিসটা কি। আমরা যদি এটা মনে করেন একটা প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের হেড ফাইল, এরকম ধরে রাখবেন, এটা হচ্ছে গুরু, এটা হচ্ছে সবার উপরে, এর কোনো কাজ নেই, এর একটাই কাজ ইউআরএলস, এটা ছাড়া আর সেটিংস, এই দুইটা ছাড়া এর কোনো কাজ নেই। এর আগের বার আপনাদের বোঝানোর জন্য এটার ভিতরে আমি ভিউজ নামে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। এবার আমরা এটার ভিতরে করব না, কোথায় করব আমি দেখাচ্ছি। সো আপনারা ধরে নেন যে এই যে টু ডু, যে নামে আমরা প্রজেক্ট ক্রিয়েট করেছি, এই টু ডু যেটা, এটা হচ্ছে একটা হেড ধরতে পারেন, একদম মাথা। এটার কাজ হচ্ছে একটা মনে করেন একটা কোম্পানির চেয়ারম্যান, সে কাজ হচ্ছে শুধু বসে বসে অর্ডার দেওয়া। এর কাছে লিঙ্ক আসবে, এই লিঙ্কগুলো সে কোথায় পাঠাবে আমি পরে বলবো। মানে এক কথা এটা হচ্ছে হেড। এখানে আমি কোনো ফাংশনালিটি লিখবো না, মানে ওই যেরকম ফাংশনালিটি টু ডু ফাংশনালিটি এখানে লিখবো না, এখানে জাস্ট হেড। সো এখন আমরা কি করব, আমাদের যে এখানে অ্যাপ ক্রিয়েট করব। সো এখানে আমরা এটাকে কিল করে দিচ্ছি, আমাদের টার্মিনালটাকে, যে সার্ভারটা রান চলতেছিল এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে ক্রস করে দিলাম, এই যে কেটে গেছে। সো এখন আমরা ক্রিয়েট করব, এখন আমরা অ্যাপস ক্রিয়েট করব। সো অ্যাপস ক্রিয়েট করার জন্য pyth1 python manage.py start app নামে একটা কমান্ড রয়েছে। এখন অ্যাপস এর নাম আমরা কি দিতে পারি, কি নাম দেওয়া যায়, এখানে তো আমরা টু টু লিখে ফেললাম। সো অ্যাপস এর নাম আমি কি দিতে পারি, এই নেমিং এর ক্ষেত্রে এই যে বলে যায় কি দেওয়া যায়। সো আমি এখানে অ্যাপই নাম দিয়ে দিই, এটা এখানে আমরা দিয়ে দিই টু ডু অ্যাপ, একদম ক্রিয়েটেড নাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে এই অংশটা python manage.py, আমরা এই ম্যানেজ ফাইলটাকে ধরলাম, python manage.py start app, এটা কমান্ড। আর অ্যাপস এর নাম, এটা হচ্ছে আমরা অ্যাপস এর নামটা কি দিব, সে অ্যাপস এর নাম। বুঝতে পারছেন নিশ্চয়ই। সো এখন আমরা যদি ইন্টার ক্লিক করি, সো এখানে দেখুন এই যে টু ডু অ্যাপ নামে একটা অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। এটার ভিতরে কি আছে আমরা তা দেখি। এটার ভিতরে মাইগ্রেশনস রয়েছে, এটা বিষয় উপরে কথা বলবো। init.py এটা দরকার নাই। এখানে অ্যাডমিন নামে admin.py একটি ফাইল রয়েছে, admin.py। এখানে apps.py, এখানে রয়েছে models.py, এখানে আছে views.py। আমরা এই সবগুলো ফাইল থেকে শুধুমাত্র views.py ফাইলটার সাথে পরিচিত। আশা করি views.py টা আপনারা ধরতে পারছেন। সো আমরা এখানে ভিউজটা দেখিয়েছিলাম যাতে অ্যাপ সম্বন্ধে আর ডিসকাশন বেশি না করতে হয়, তাই আমি এখানে একটা ভিউ নামক ফাইল ক্রিয়েট করে আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম। সো ভিউটা মেইনলি হবে এখানে।
সো এখন আমাদের লজিকটা কিরকম হবে, আমাদের ফার্স্টে আমরা যে সময় আমরা যেহেতু ইউজার আমরা ফার্স্টে যাব রিকোয়েস্ট দিব জ্যাঙ্গোতে, আমরা যাব জ্যাঙ্গোতে, জ্যাঙ্গো পাঠাবে ইউআরএলসে এবং ইউআরএলস পাঠাবে ভিউতে। সো এখন আমরা বুঝতে পারছেন, সো আমাদের রিকোয়েস্ট আসলে সেই রিকোয়েস্টটা ফার্স্টে যাবে হচ্ছে এই ইউআরএলসে, এবং এই ইউআরএলস থেকে আমরা এই ভিউর সাথে কানেক্ট করে আমরা ভিউর ভিতরে আমাদের টেমপ্লেট মানে শো করার জন্য যা যা দরকার তা দেখাবো। সো এখন আমরা যেহেতু একটা অ্যাপস ক্রিয়েট করেছি, আমি আপনাদের আগে বলেছি কোনো এই পুরো কন্ট্রোল করে settings.py, সেই অ্যাপস জানে ক্রিয়েট করেছি, সেই অ্যাপসটা আমাদের এই সেটিং এর ভিতরে বলে দিতে হবে যে আমি এই নামে একটা অ্যাপস ক্রিয়েট করেছি। সো আমরা settings.py তে যাই, আমার সাথে নিচের দিকে স্ক্রল করুন, এটা আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচের দিকে স্ক্রল করো, এই যে দেখুন এখানে ইনস্টল অ্যাপ নামে একটি এটাকে কি বলে লিস্ট রয়েছে, লিস্ট। সো এখানে আগে থেকে কিছু এটা বিল্ট ইন কিছু অ্যাপস ইনস্টল করা আছে, আর যেহেতু পাইথন একটা ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, সো এটা জ্যাঙ্গো থেকে এটার সিকিউরিটি টাইট করার জন্য অথবা আরো কিছু কাজের জন্য এরা এখানে নিজেদের জন্য কিছু অ্যাপস ক্রিয়েট করে ফেলেছে। সো আমরা এর নিচে আমাদের একটা অ্যাপস ক্রিয়েট করে ফেলবো, এখানে আমরা একটা কমেন্ট করে দিই যে মাই অ্যাপস, বুঝার সুবিধাতে যে নিচের অ্যাপসগুলো আমার APPS অ্যাপস। সো এখানে আমরা কি লিখবো, আমাদের অ্যাপস এর নামটা খালি এখানে লিখে দিব স্ট্রিং আকারে, স্ট্রিং অ্যাপের নামটা কি আমরা to do app। সো এখানে আমরা এর আগে নিশ্চয়ই কমা থাকতে হবে, আপনারা দেখেন এটা লিস্ট, এটা আমি আগে অনেক ভুল করেছি, আর সিকিউরিটির জন্য আমি এখানেও একটা আগে থেকে দিয়ে দিচ্ছি, যদিও দেওয়া এখানে জরুরি না, আমরা সেভ করলাম। সো আমাদের অ্যাপসটা এটা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে গেল। সো এখন আমরা চাই আমরা কিভাবে কানেক্ট করলাম, আর এখানে যে অ্যাডমিন যে জিনিসটা আছে এটা নিয়ে আপনারা বলতে পারেন যে এখানে একটা অ্যাডমিন আগে থেকে একটা ইউআরএল ক্রিয়েট করা আছে, এটা সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করতেছি। সো এখানে আমরা পাথ দিয়ে একটা, আপনারা জানেন যে যদি পাথের জায়গায় এমটি থাকে তাহলে এটা হোম পেজ বোঝায়। তো আমি এখানে কি দেব, আমি হোম পেজ দিলাম, হোম পেজ, হ্যাঁ হোম পেজ। সো হোম পেজ নামে আমাদের ভিউতে, এই টু ডু অ্যাপের ভিউতে আমরা হোম পেজ নামে একটা, এখানে দেখুন ফ্রম django.shortcut input render। সো এটা আগে থেকেই রেন্ডার করে রেখেছে, আমাদের আগের প্রজেক্টে দেখুন আমাদের যে index.html শো করার জন্য রেন্ডার কিন্তু আমরা ম্যানুয়ালি ইনপুট করেছি। সো এরা যেহেতু অ্যাপস দিয়েছে, অ্যাপস এর ভিতরে ইউজ করার জন্য ভিউ সেট, তাই আমাদের এখানে রেন্ডারও অটোমেটিক ইনপুট দিয়ে রেখেছে। সো এখানে আমরা কি করব, এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব হোম পেজ নামে, এটা নিবে রিকোয়েস্ট, আর রিকোয়েস্টের পরে এখানে আমাদের কি নিবে, রিটার্ন রেন্ডার দিয়ে আমরা আর http রেসপন্স দিব না, এখানে রেন্ডার নেবে কি রিকোয়েস্ট, আর নেবে কি এখানে index.html, আমরা কিন্তু এখন index.html ক্রিয়েট করিনি। সো আমরা কি করব, এখানে আমাদের যে আগে বলেছি একদম manage.py, এখানে আবার দেখি আপনাদের, এখানে আপনি কিন্তু এখানে এখন ক্রিয়েট করলে হবে না, এখানে টেমপ্লেট ক্রিয়েট করলে এখন আপনার ভুল হবে। আমরা বলেছি যে টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে এই যে manage.py যেই বরাবর আছে এটাকে বলে বেস ডাইরেক্টরি, এক কথা ধরে রাখুন এটা হচ্ছে হোম পেজ, একদম হোম বেস ডাইরেক্টরি বলে, এটার বরাবর দরকার হলে manage.py আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, মানে manage.py বরাবর এখানে টেমপ্লেট নামক ফোল্ডারটা ক্রিয়েট করবেন। টেমপ্লেট নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো আমরা আগে বলেছি যে টেমপ্লেট ফোল্ডারটা কোথায় তা কিন্তু আমাদের জ্যাঙ্গোকে বলে দিতে হবে। সো আমরা টু ডু সেটিংসে যাই, সেটিংসে যেয়ে আমরা কোথায় যাব, এই যে টেমপ্লেটস ডাইরেক্টরির ভিতরে স্ট্রিং আকারে টেমপ্লেটস, এখানে যে নাম দিয়েছে এই নাম দিব, আর টেমপ্লেটই নাম দিতে হবে, অন্য কিছু নাম দিলে ভুল হতে পারে। টেমপ্লেট দিলাম, এবং এই টেমপ্লেটের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের এই অ্যাপস এর নাম দিই, দেখতে ভালো লাগে তা দিয়ে দিই, অ্যাপস এর নাম হচ্ছে to-do apps, এবং সরি অ্যাবাউট দ্যাট, এখানে
টু ডু অ্যাপসটা ভুল জায়গায় পড়ে গেছে, তো টু ডু অ্যাপসটাকে আমি ড্র্যাগ এখানে ধরে টান দিয়ে এই টেমপ্লেটের ভিতরে দিয়ে দিলাম। সো এখন আপনারা দেখুন টু ডু টেমপ্লেটের ভিতরে টু ডু অ্যাপস নামে একটা ফোল্ডার রয়েছে, এই যে টু ডু অ্যাপস। সো এই টু ডু অ্যাপস এর ভিতরে এখন আমি একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিব আমরা index.html। সো এখন আমরা এই HTML ফাইলটাকে এখানে ভিউর সাথে কানেক্ট করে দিব। সো এখানে আমাদের দিতে হবে, যেহেতু index.html বলতে বোঝায় টেমপ্লেটের ভিতরে index.html, কিন্তু আমরা তো টেমপ্লেটের ভিতরে সরাসরি দিইনি, আমরা এর আগে একটা ফোল্ডার নেম দিয়েছি, ফোল্ডার নাম হচ্ছে to-do-list/index.html। সো আমরা এটা সেভ করলাম। আর এটা যদি চালু হয় কিনা দেখার জন্য ইন্ডেক্সের ভিতরে আমরা এখানে যেহেতু অটোমেটিকলি HTML স্নিপেট রয়েছে, HTML5 লিখে যদি আমরা ওকে দিই, একটা বয়লার প্লেট দিয়ে দেয় আমাদের। আর আমরা এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি to-do list app, বডিতে আমরা দিয়ে দেই কোড উইথ রফিক। সেভ করলাম আমরা। এখন যদি আমরা আমাদের এই পেজটা রিফ্রেশ দিই, তাহলে আমরা আশা করবো আমাদের ইউজার নেমটা এখানে দেখবো। সো রিফ্রেশ দিলাম। সো আমরা কি ভুল করেছি, আমরা আমাদের যে সার্ভারই রান করিনি। সো এই ভুলটা আপনারা করবেন না, সার্ভারটা রান করে নেবেন। সো আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি। সার্ভার হচ্ছে পাইথন manage.py run server। এখানে কি ভুল দেখাচ্ছে, এই যে দেখুন এখানে কি ভুল দেখাচ্ছে আপনারা দেখি। এখানে যে ভিউটা আমরা গত ভিডিওতে আমরা দেখেছি যে ইউআরএল এর সাথে, এই যে এখানে ইউআরএল এর ভিতরে এই হোম পেজটা ইউআরএল এ কিন্তু ইনপুট করা নেই, কিন্তু গতবার কিন্তু আমরা এইভাবে ইনপুট করেছিলাম from .views, এভাবে কিন্তু আমরা views import from .views import home page এরকম ইনপুট করেছিলাম। সো কিন্তু এখন কিন্তু এটা .views হবে না, কারণ এই ইউআরএল এর সাথে কিন্তু এই ভিউসটা নেই। সো এখন আমাদের কি করতে হবে, from to-do apps, সরি to-do apps নিয়ে, হ্যাঁ to-do app, from to-do app dot মানে to-do app এর ভিতরে যে ভিউসটা রয়েছে, from to-do app dot views import home page। সো আমরা হোম পেজটা ইনপুট করে ফেললাম, সেভ করলাম। এখন সার্ভার দেখুন সব ঠিক আছে, এখানে কোনো এরর দেখাচ্ছে না, এখানে রান হচ্ছে। সো আমরা এখন যাই রিফ্রেশ দিই, এখানে কি বলছে, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। আমরা কি ভুল করেছি আবার দেখি, ভিউতে যাই, এখানে টু ডু লিস্ট দিয়ে ফেলছি, যেহেতু আমরা এখানে আমরা কি দিয়েছি, আমাদের যে টেমপ্লেটের ভিতরে কিন্তু টু ডু অ্যাপস নামে ফোল্ডার দিয়েছিলাম, APPS অ্যাপস। সেভ করলাম। এই ছোটখাটো ভুল, এই যে দেখুন আমার ইউজার নেম দেখাচ্ছে। সো আমরা কি করলাম, গত ভিডিওতে আমরা যা যা শিখেছি গত ভিডিও এর আগের ভিডিওতে, তা এখানে করে ফেললাম একবারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না হলে আবার বুঝাই আমি, যে প্রথমে আমরা যে সময় যে এখানে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, ইউজার যেহেতু আমরা জ্যাঙ্গোতে রিকোয়েস্ট পাঠাচ্ছি, জ্যাঙ্গো আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে ইউআরএলসে। এখন ইউআরএলে যদি এই পার্টটা থাকে, এর মানে হোম, ইউআরএলে যদি হোম পার্টটা থাকে, তাহলে আমরা ইউআরএলে যদি এই পার্টটা থাকে, তো এই পাতে কি দেখাবে তা এখন আমরা দেখাচ্ছি। সো আমরা কোথায় যাই, ইউআরএলটা দেখি, এটা একটু আচ্ছা অফ করার প্রয়োজন নেই, এটা নিচে নামিয়ে দিই। সো আমাদের হোম ইউআরএল এ দেখা গেল যে এমটি পাথ, এর মানে এখানে জিরো, কিছু যদি না দেয়, অনলি ডোমেনটা যদি থাকে, তাহলে হোম পেজে যাবে। আর হোম পেজটা কোথায়, from to-do app dot views import home page। to-do apps এর ভিউজ নামক ফাইলের ভিতরে হোম পেজ নামক একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটাকে আমরা এখানে ধরেছি। সো এখন আমরা যাচ্ছি সেই ফাংশনে, এই যে ভিউর হোম পেজে এখানে আমাদের রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিয়েছে। সো এখানে আমরা রেন্ডার করতেছি রিকোয়েস্ট টু ডু অ্যাপস এর ভিতরে।
সো আমরা এখানে কি দেখাচ্ছে যে টেমপ্লেটের ভিতরে টুডু অ্যাপস নামক একটা ফোল্ডার রয়েছে। আমরা এখানে টেমপ্লেটস এর ভিতরে টুডু অ্যাপস নামক একটা ফোল্ডার করেছি এবং সেই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামক HTML নামক একটা ফাইল রয়েছে, সেই ফাইলে আপনি যান। সো আমরা চলে আসলাম সেই ফাইলে এবং সেই ফাইলে আমরা গেলাম, গিয়ে এখানে রিকোয়েস্ট দিলাম, আমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের ইউজার নেম। সো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আশা করি এটুকু বুঝতে পেরেছেন। সো এখন আমরা আমাদের কাজ করব আমাদের ডাটাবেস নিয়ে। ডাটাবেস আমাদের ব্যাকএন্ডের কাজ কি? আমাদের ব্যাকএন্ডের কাজ কিন্তু বলা যায় যে একটাই কাজ, যে আমরা ডাটাবেস ম্যানেজ করি, ডাটাবেসে ডাটা সেভ করি, ইউজারকে ডাটা দেখাই, এটাই আমাদের ব্যাকএন্ডের কাজ, আর একটু কুইরি করি। সো এখন আমরা কোথায় যাব? সেটিংয়ে গিয়ে যদি আমরা দেখি, এই যে দেখুন সেটিং এর উপর থেকে আপনারা নিচে যাবেন এবং এখানে দেখুন ডাটাবেস নামক একটি ফিল্ড রয়েছে এবং এখানে ডিফল্ট একটা জ্যাঙ্গো বিল্ট ইন ডাটাবেস আমাদেরকে দিয়ে দিয়েছে, যে django.db.backin.sql3 SQLite 3 নামে একটা অফলাইন ডাটাবেস আমাদের জ্যাঙ্গো দিয়ে দিয়েছে। ডাটাবেসের নাম বেস ডাইরেক্টরি থেকে এটা ক্রিয়েট হবে, এর নাম হচ্ছে db.sqlite3। সো আমরা দেখি, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে db.sqlite3 এই নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এখানে। সো এই ডাটাবেস তার ভিতরে এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এর আগে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি। ডাটাবেসের আরেকটা কাজ রয়েছে, এটা জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমাদের যে জ্যাঙ্গোতে এত সেটিং যা যা করলাম, এগুলো কিন্তু ডাটাবেসে কোনো কিছুই সেভ হয়নি। সো এটা আমরা ডাটাবেসে কিভাবে আমরা কি করতে পারি, আমরা একটু দাঁড়ান আপনাদের দেখি। এখানে যেই আমাদের যে সার্ভারটা যে সময় চালু হয়, আপনারা একটা জিনিস এখানে খেয়াল করেছেন কিনা জানি না, এখানে যে ইউ হ্যাভ 18 unemployed migrations, your project may not properly এখানে ওয়ার্ক লেখা আছে, এটা বোঝা যাচ্ছে না, work properly until you apply this migration for apps। তো আপনারা এই অংশটা খেয়াল করুন, এখানে বলতেছে, সরি অ্যাবাউট দ্যাট, এখানে বড়, এখানে এই যে এইখানে কি বলতেছে আপনারা খেয়াল করেন, এই জায়গাটা পাক। এখানে বলতেছে যে তোমার কিছু আনএপ্লয়েড মাইগ্রেশনস রয়েছে, যেগুলো ইউর প্রজেক্ট মেবি নট ওয়ার্ক প্রপারলি। এগুলো যদি তুমি না করো তাহলে তোমার এই প্রজেক্টটা ভালোভাবে কাজ করবে না। সো এই মাইগ্রেশন জিনিসটা কি আপনার বুঝতে হবে। সো আমি যদি আমাদের এটা ক্লিয়ার করি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু টাইম নিয়ে বুঝতে হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা আমাদের এই যে এখানে যত সেটিং রয়েছে, এখানে আমাদের মনে করেন যে আমরা ক্রিয়েট করলাম আমাদের জ্যাঙ্গোর সেটিংস, আর অনেক কিছু রয়েছে, সেগুলো আমাদের এই ডাটাবেসে আমাদের অ্যাড করা থাকতে হবে। এখানে যে আমরা /admin, এটা কিন্তু /admin আপনারা দেখে বুঝছেন, যেহেতু এতক্ষণ ইউআরএল বুঝাচ্ছি। এখন আমাদের সার্ভার যেহেতু রান রয়েছে, এখন আমরা যদি /admin এ যেতে চাই, দেখুন আমাদের কি দেখায় এখানে /admin। সো এখানে দেখুন, এখানে একজন ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবো এবং কিভাবে ক্রিয়েট করব? সো আমাদের এখন মাইগ্রেট করতে হবে। সো এই বিষয়টা কি, আমরা যদি এখানে লিখি যে এটা আমরা ক্লিক করে দিচ্ছি, ক্লিয়ার পাইথন manual.py মাইগ্রেট। এখানে মাইগ্রেটে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে কয়েকটা টেবিল ক্রিয়েট হচ্ছে, মানে আমাদের ডাটাবেসের ভিতরে এই টেবিলগুলো ক্রিয়েট হচ্ছে। সো ইউজার নামক টেবিল, এখানে অথ ইউজার অনেক কিছু আছে। আচ্ছা, আপনারা জাস্ট এটা ক্লিক করেন, মাইগ্রেট লেখেন, পরে আমি আরো ডিটেলস বলবো এটা সম্বন্ধে। তারপর এখানে যদি আমরা লিখি পাইথন manual.py create super user। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, পরে লিখি। আমরা লিখবো পাইথন manual.py create
ক্রিয়েট সুপার ইউজার। তো এখানে আমাদের যে ভুল না, এখানে কমান্ড ডিডোমেইন ক্রিয়েট, এখানে ক্রিয়েট সুপার ইউজার বানান ভুল হয়েছে। ক্রিয়েট সুপার ইউজার, এই কমান্ডটা আমরা লিখব পাইথন ম্যানেজ.py ক্রিয়েট সুপার ইউজার মানে একটা অ্যাডমিন। আচ্ছা, এই বিষয়ে আরো বলবো, আপনারা জাস্ট এই কমান্ডটা টাইপ করুন আমার সাথে, এখানে এন্টার ক্লিক করুন। সো এখানে আপনার ইউজার নেম দিতে বলছে, আপনার কম্পিউটারে যদি আপনার ইউজার নেম দেওয়া থাকে সেটা এখান থেকে নিয়ে নিবে। আমার কম্পিউটারে ইউজার দেওয়া আছে অনলি, ইউজার নেমের জায়গায় ইউজার, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি একটি, আর FIQ রফিক। আমার ইমেলটা দিতে হবে এখানে, কোড উইথ rofik@gmail। সো এটা আমার অফিসিয়াল জিমেল বলতে পারেন, এখানে আপনারা ইমেলও করতে পারবেন। সো আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিতে হবে একটা 8 অক্ষর এর কাছাকাছি, 8 অক্ষরের 8 ক্যারেক্টারের। তারপরে আবার কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটাকে। সুপার ইউজার ক্রিয়েট সাকসেসফুলি। সো এই সুপার ইউজার দিয়ে এখন আমরা লগ ইন করতে পারবো এখানে। তো আমরা এখন আবার সার্ভার রান করছি। manage.py run server। দেখুন এখানে এখন দেখুন আর দেখাচ্ছে না ওই যে কমান্ডটা যে মাইগ্রেশন করতে হবে, এখানে এতক্ষণ যে কমান্ডটা ছিল যে 18টা মাইগ্রেট বাকি রয়েছে এগুলো কিন্তু আর দেখাচ্ছে না, এখন মাইগ্রেট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে যাই, আমরা রিফ্রেশ দেই, ইউজার নেম দেই এবং পাসওয়ার্ড দেই, দিয়ে যদি লগ ইন করি, দেখুন কি সুন্দর আমাদের অ্যাডমিন প্যানেল চলে এসেছে। জেঙ্গো এটা বিল্ট ইন অ্যাডমিন প্যানেল দেয় আপনাদেরকে। তো এখানে দেখুন আমি ইউজার ক্রিয়েট করেছি, সে আমার ইউজারের ডাটাটা এখানে শো করেছে, আমার ইউজার নেম, তারপরে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এখন যদি আমরা ভিতরে ঢুকি আমরা আরো দেখতে পারবো ইউজার নেম, পাসওয়ার্ডটা কিন্তু আমার সরাসরি এখানে দেখাচ্ছে না। সো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আমি নিজে এখানে দেখতে পারতেছি না, এত সিকিউরিটি জেঙ্গোর ভিতরে। এখানে আরো অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা দেখার বিষয় না। আপনারা বুঝতে পারছেন যে আমরা এই মাইগ্রেট করে কি করেছি, আমাদের ডাটাবেজে আমাদের এই যে এত সেটিং, এই যে এত লেখা, এখানে এই যে চারপাশে আপনি দেখতে পাচ্ছেন জেঙ্গো অ্যাডমিন, এই যে ইউজারের ডাটাটা শো করছে, সব কিন্তু ডাটাবেজের ভিতরে সেট হচ্ছে। সো এই ডাটাবেসটাকে আমরা আমাদের এই ডাটাগুলো রাখার জন্য উপযুক্ত করে নিলাম এটা। সো মাইগ্রেট বুঝেছেন। সো এখন আমরা নিজেরা কিভাবে একটা ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট করতে পারি তা দেখব। নিজেরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি ডাটাবেজের ভিতরে। সো ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের যে টু ডু অ্যাপ ক্রিয়েট করেছি আমরা, সেই অ্যাপের ভিতরে models.py নামে একটা ফাইল রয়েছে। সো এই models.py ফাইলের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন models.py ফাইলে যাই, এই কমেন্টটাকে ক্রিয়েট করে দিচ্ছি এবং এখানে দেখুন যে ইনপুটটা আমাদের লাগবেই সেই ইনপুটটা অটোমেটিক এখানে করা আছে। সো এখন আমরা এখানে আমাদের জেঙ্গো ক্লাস বেস অবজেক্ট ওরিয়েন্টেডের জ্ঞান লাগবে হালকা। সো আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, এখানে আমরা যে নাম দিব ক্লাসে সেই নামে আমাদের ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হবে। সো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি to ফার্স্ট অক্ষর বড় হাতের, আর তারপরে to। আর এখানে প্লোরাল নাম দেওয়া যাবে না, সিঙ্গুলার নাম দিবেন। প্লোরাল নাম দিলে জেঙ্গো এটাকে অটোমেটিক প্লোরাল করে নেবে, যে টুডুস এস, এখানে এটা আপনারা অ্যাডমিনে আমি দেখাবো যে এটা অটোমেটিক জেঙ্গো প্লোরাল করে নেবে, তাই আপনি এখানে সিঙ্গুলার রাখবেন। সো এখানে ক্লাস নিব, আমার সাথে সাথে করতে থাকুন, এই বিষয়ে আমি আরো বলবো। টুডুস এখানে আমরা ইনহেরিট করব models.mode মডেল, দুইটা ইনহেরিট হবে। আর এখানে আমরা নিব হচ্ছে লোগা text models.chfield max length 100। সো এখন আমরা কি করলাম, এখানে আপনারা দেখুন এখানে মডেলস ইনপুট করা আছে, এই মডেলস থেকে আমরা এই মডেলটাকে ইনহেরিট করছি এটার ভিতরে, এই ক্লাসের ভিতরে।
টু ডু নামক যে ক্লাসটা এটার ভিতরে, এই ক্লাসের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি টেক্সট নামে, সেটা আবার মডেলস ডট চার ফিল্ড, এটা চার ফিল্ড বলে কার ফিল্ড বলে, যাই হোক চার ফিল্ড চার ফিল্ড নিয়েছি, ম্যাক্স লেন্থ 100। এর মানে আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নিয়েছি, এখানে আমরা টেক্সট নেম দিয়েছি, এটা কিন্তু এটার কারণে এটা জাস্ট একটা ভেরিয়েবল, আমরা এখানে অনলি আচ্ছা থাক, এখানে টেক্সটই থাক নিয়েছি, এখানে এটা চার ফিল্ড দিয়েছি, চার ফিল্ড মানে এখানে একটা টেক্সট ফিল্ড হবে, মানে স্ট্রিং এর একটা ফিল্ড, আর এই স্ট্রিং এর ফিল্ডের ভিতরে আমরা ম্যাক্স ক্যারেক্টার রাখতে পারবো 100টা। সো আমরা এখানে 50টা বাড়িয়ে দিই, আমরা ম্যাক্স ক্যারেক্টার রাখতে পারবো 100টা এই ফিল্ডের ভিতরে। সো আমরা এখানে আরো এই নামে একটা টেবিল ক্রিয়েট করব টু ডু নামে, আর এই টু ডু টেবিলের ভিতরে টেক্সট ফিল্ড নামে আমরা একটা ফিল্ড ক্রিয়েট করলাম। এখানে আমরা ডেট নামে একটা ফিল্ড ক্রিয়েট করি, যে এই টু ডুটা কবে ক্রিয়েট করেছে ইউজারে, সে যদি জানতে চায় যে আমি এই টু ডু লিস্টটা কবে ক্রিয়েট করেছিলাম এই টু ডুটা, সেখানে আমরা একটা মডেলস ডট ডেট ফিল্ড নামে একটা ফিল্ড রয়েছে জেঙ্গুর, আর এখানে ডেট ফিল্ডের ভিতরে অটো নাও অ্যাড, অটো নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু, ট্রু আমরা করে দেব। এর মানে হচ্ছে আমাদের যেই টাইমে আমরা মানে যেই সময় আমরা একটা কি করব, একটা টু ডু ক্রিয়েট করব, সেই সময় অটোমেটিকলি ডেট এবং অনলি ডেট দিয়েছি আমি, ডেটটা অটোমেটিকলি ওই টু ডু এর সাথে সেভ হয়ে যাবে। সো আমরা এটাকে ডাটাবেজে কিভাবে, আমরা এখন এটা জাস্ট আমরা লিখলাম, এখন এটা কিভাবে আমরা ডাটাবেজে অ্যাড করব। সো আমরা এখন এটা সেভ করি, সেভ করলাম, আমরা আমাদের টার্মিনালে যাই, টার্মিনালে আমরা এটাকে ক্লোজ অফ করে দিব আমাদের সার্ভারটাকে, কন্ট্রোল সি ক্লোজ করে এখানে সিএল ক্লিয়ার করে দিচ্ছি। সো আমরা এখন এখানে লিখবো পাইথন manage.py make migrations, make migrations, এটা জেঙ্গোর বিল্ট ইন কমান্ড। এই কমান্ডটা দিলে এইটা ডিটেক্ট করবে যে এখানে এই চেঞ্জটা হয়েছে, এই নামে একটা টেবিল ক্রিয়েট করতে কেউ চাচ্ছে, জেঙ্গো এটা বুঝবে, এটা জাস্ট আমরা লিখেছি, জেঙ্গোকে বোঝানোর জন্য এটা লিখতে হবে migrations। সেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মডেলস টু ডু migrations 0001 IN, এটাকে INIT ইন্টেল, মানে এটাই নাম্বার, মাইগ্রেশনের নাম্বার। সো আমরা যদি দেখি, এই যে এখানে দেখুন মাইগ্রেশনস নামে আমাদের যে ফোল্ডারটা রয়েছে এর ভিতরে এই যে দেখুন 0001 নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটার ভিতরে যদি আমরা ঢুকি, উপরের নিচে সব বিষয় বাদ দিয়ে আমরা জাস্ট এই অংশটাকে দেখেন, এখানে আমরা কি দেখা যাচ্ছে, এখানে একটা আইডি, একটা অটোমেটিক একটা আইডি নামক একটা ফিল্ড জেঙ্গো নিয়ে নিয়েছে। এর মানে আমরা যেই টু ডু লিস্ট ক্রিয়েট করব প্রত্যেকটা একটা ইউনিক আইডি থাকবে। সো আইডি ফিল্ডটা জেঙ্গো অটো নিয়ে নিবে, এবং আমরা যতবার নতুন একটা টু ডু অ্যাড করবো ততবার এটা দেখুন অটো ফিল্ড অটোমেটিক এটা আপডেট হবে। সো এরপর হচ্ছে টেক্সট নামক একটা ফিল্ড আমরা নিজেরা নিয়েছি। সো এটা এখানে ডিটেক্ট করেছে যে এই নামে একটা ফিল্ড এখানে ডিটেক্ট করা হয়েছে, নেওয়া হয়েছে। তারপর ডেট নামক একটা ফিল্ড, সো আমরা বুঝতে পারলাম যে এটা ডিটেক্ট করেছে, পাইথন জানতে পেরেছে, সরি জেঙ্গো জানতে পেরেছে যে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে চাই এই ফিল্ডগুলো দিয়ে। আমরা কিন্তু এখনো টেবিল ক্রিয়েট করিনি। সো আমরা যেহেতু চাই একটা টেবিল ক্রিয়েট করতে, সো জেঙ্গো এটা জানলো। এখন এটা আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, সো আমরা আগে যে কমান্ডটা দিয়েছিলাম যে পাইথন manage.py migrate, এর উপর করেছি মেক মাইগ্রেশনস, মানে কি কি চেঞ্জ আছে চেঞ্জগুলো ডিটেক্ট করো, আর মাইগ্রেট মানে চেঞ্জগুলোকে অ্যাপ্লাই করো, migrate। সো এই কমান্ড দিয়ে যদি আমরা এন্টার ক্লিক করি, এখানে কিছু একটা পাইথন এখানে মাইগ্রেট বানান ভুল হয়েছে। সো মাইগ্রেট লিখলাম, আমি এন্টার ক্লিক করলাম, দেখুন অল ডাটা ম্যানেজ অ্যাপ্লাইং টু ডু অ্যাপের ভিতরে এই যে আইডিটা আমাদের এখানে শো করছে 00.1 ইনিট ওকে, এর মানে ওকে বোঝাচ্ছে, এর মানে ডাটা আর টেবিলে একটা ডাটাবেজ একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কি নামে, টু ডু নামে, এই দুইটা টেবিলের ভিতরে এই দুইটা ফিল্ড সহকারে। সো এখন আমরা কোথায় দেখবো, কিভাবে বুঝবো যে এই নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে? আমরা যদি আমাদের অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাওয়ার আগে আমরা আমাদের সার্ভারটাকে রান করে যাই। সো পাইথন
manage.py ru1 রান সার্ভার এই কমান্ডটা যদি আমরা দেই সবকিছু ঠিক আছে বোঝা যাচ্ছে। আমরা যদি অ্যাডমিনে যাই দেখুন অ্যাডমিনে কিন্তু কোনো ডাটা শো করছে না, আমরা যেহেতু রিফ্রেশ দেই অ্যাডমিনে এটা শো করতেছে না। সো আমরা অ্যাডমিনে কি করব, অ্যাডমিনে এটা অ্যাড করতে হবে, অ্যাড না করলে এটা শো করবে না। জেঙ্গুর ভিতরে এটা ডিটেক্ট হয়েছে, জেঙ্গু এটা জানলো, ঠিক আছে, জেঙ্গু একটা টেবিল ক্রিয়েট করেছে, এটাও ঠিক আছে, কিন্তু অ্যাডমিন জানলো না। সো আমাদের এখানে দেখুন অ্যাডমিন, এই যে এখানে admin.py আপনারা খেয়াল করছেন, এখানে admin.py নামে একটা ফোল্ডার ক্রিয়েট ফাইল আছে। সো এই ফাইলের ভিতরে আমাদের এই টুডুটা, এই যে টুডুটা রয়েছে, টুডু নামে যে ক্লাসটা আমরা ক্রিয়েট করেছি সেই ক্লাসটাকে অ্যাডমিনের ভিতরে অ্যাড করতে হবে। সো অ্যাড করলেই এটা আমাদের যে অ্যাডমিন, সে অ্যাডমিন এটা শো করবে। সো আমরা কিভাবে এটা অ্যাড করতে পারি, সো আমরা অ্যাডমিনে যাই, admin.py। দেখুন এখানেও আমাদের অ্যাডমিনের জন্য যেটা ইম্পর্টেন্ট, অ্যাডমিন from django.contrib.input admin, এটা ইনপুট হয়ে গেছে। সো এখন আমরা এখানে আমাদের কি করব, আমাদের যে টুডু যে ফাইলটা কোথায় আছে, এই ভিউ থেকে, এই ভিউর যেই ভিউ না, মডেলস থেকে যে টুডুটা, এই টুডুটাকে আমরা ইনপুট করতে হবে আমাদের অ্যাডমিনে। সো আমরা কিভাবে ইনপুট করতে পারি, ফ্রম, যেহেতু অ্যাডমিন আর মডেল দুইটা একই সাথে আছে, তো আমরা এখানে ডট ইউজ করতে পারি, ডট মডেলস ইম্পোর্ট টুডু। সো টুডুটাকে আমরা ইনপুট করে নিলাম। সো আমরা এখন কি করব, admin ডট সাইট ডট রেজিস্টার, admin.site.register todo apps, এটা এই টুডুটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি এখন সেভ করি, সেভ করে এখন যদি আমরা যাই আমাদের অ্যাডমিনে, আমরা কিভাবে অ্যাডমিনে লগইন করতে সব দেখিয়েছি। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন টুডু অ্যাপ, এই অ্যাপের ভিতরে টিইউ আছে, দেখছেন টুডুস, এখানে এটা প্লোরাল করে ফেলেছে। তো টুডুস নামক একটা ফিল্ড ক্রিয়েট করে ফেলেছে। সো এটার ভিতরে যদি আমরা ঢুকি, সো এখানে দেখুন আমরা অ্যাড টু ডু করতে পারবো। সো আমরা অ্যাড টু ডুর ভিতরে যাই, এখন আমরা টেক্সট লিখতে পারবো, যেরকম tst টেস্ট টেস্ট টু ডু ডাটা 1। সো এই যে টু ডু অবজেক্ট 1, এরকম ভাবে আমরা আরো অনেক ডাটা অ্যাড করতে পারি এখানে। সো আমরা এখানে ডেমো আমি 4-5টা এখানে অ্যাড করে ফেলবো। সো আমরা এখন ম্যানুয়ালি কিছু ডাটা এখানে ক্রিয়েট করে ফেলবো টু ডু। আমার ফার্স্ট একটা কি ছিল, টু ডু ডাটা 1। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। আরেকটা করছি আমি টু ডু ডাটা 2 নামে, সেভ করলাম। তারপরে অ্যাড অ্যানাদার টু ডু ডাটা 3, সেভ করলাম। টু ডু ডাটা 4, এখানে আমি 5টা নিব। তারপরে টু ডু ডাটা 5টা নিলাম। সো এখানে ডেমো 5টা ক্রিয়েট করলাম। সো একটা জিনিস আপনারা এখানে খেয়াল করুন, এখানে জাস্ট টু ডু অবজেক্ট 5 টু ডু অবজেক্ট এরকম লেখা আসতেছে। সো এই টু ডু অবজেক্ট এটি লেখা না থেকে যদি এখানে আমাদের যে টু ডুটা লিখেছি আমরা ওটা যদি দেখাতো তাহলে ভালো হতো, ঠিক না? সো ওইটা আমরা এখানে কিভাবে শো করাতে পারি, যে ওইটা বলতে বোঝাচ্ছি এই যে এখানে যা আছে তাই এখানে দেখাবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাব মডেলসে, আমাদের যে মডেলসটা এখানে ক্রিয়েট করেছিলাম, মডেলসের ভিতরে এখানে যাব, আমরা লিখব এখানে আমার একটা ওভাররাইড ডিফ ডান্ডার মেথড str, এখানে নিতে হবে সেলফ, এখানে রিটার্ন করতে হবে সেলফ ডট txt টেক্সট। সেভ করলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখুন এখানে এই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের ভিতরের যে টেক্সটটা সেটা এখানে দেখাচ্ছে। সো এখন আমরা ডাটাবেজে কিভাবে অ্যাড করলাম, আমরা ডাটাবেজে আমাদের টেবিল ক্রিয়েট করলাম এবং এখানে টেস্ট কিছু লিখলাম, এটা আমরা দেখলাম। সো এই ডাটাগুলো আমরা কিভাবে আমাদের HTML পেজে দেখাতে পারি তা আজকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি।
সো এখন আমরা কি করব, আপনাদের আমি আগেও বলেছি যে কোনো কিছু যদি আমরা আপনাদের বললাম যে কোনো কিছু যদি আমরা বিএস কোডে যদি ওই লিস্টটা নিয়ে আসতে পারি, এই ডাটার লিস্টটা যদি আমরা বিএস কোডে নিয়ে আসতে পারি, তো বিএস কোড থেকে তো আমরা এখানে পাস করতেই পারি। আপনাদের এই বিষয়ে গত ভিডিওতে একটু বলেছিলাম যে আমরা যদি লিস্টটা পেয়ে যাই। সো এখন আমরা লিস্টটা কিভাবে পাবো, সো লিস্টটা আমরা কিভাবে পাবো, এখানে আমাদের ইনপুট করতে হবে মডেলস। এই মডেলটাকে এই টু ডু যে নামে যে মডেলটা আমরা ক্রিয়েট করেছি models.py ফাইলে, এটাকে ইনপুট করতে হবে ভিউজ ফাইলে। সো আমরা এখানে ইনপুট করব ফ্রম, যেহেতু ভিউজ এবং মডেলস একই ফিল্ডে আছে, এই যে দেখুন একই সাথে আছে, এই যে মডেলস এই যে ভিউজ, তো আমরা এখানে লিখতে পারি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টু ডু। সো টু ডুটাকে ইনপুট করে নিলাম। সো আমরা এই ফাংশনের ভিতরে এই টু ডু ডাটাটাকে এখানে গেট করব। সো আমরা এখানে কি করব, to do DATAS to do datas আমরা লিখব হচ্ছে to do dot objects objects dot all। এই কোয়েরির মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে, এই অবজেক্টস যে এটা কিন্তু আমাদের পাইথনে নেই এরকম কোনো কমান্ড। সো আমরা এরকম লিখব to do dot objects dot all। সো আমাদের সব অবজেক্টস গুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। সো আমরা এটা কিভাবে চেক করবো, আমরা এখানে প্রিন্ট যদি করি দেখা যেতেও পারে, আমি দেখি প্রিন্ট করে, প্রিন্ট করলাম টু ডু ডাটা, সেভ করলাম। আমরা যদি এখন হোম পেজে যাই, অ্যাডমিনের দেখুন আর কাজ নেই, অ্যাডমিন থেকে আমরা হোম পেজে গেলাম, রিফ্রেশ দিই। আশা করি এই যে দেখুন এখানে একটা কুইরি চলে এসেছে, আপনাদের বড় করে দেখায়। এই যে দেখুন এখানে একটা লিস্ট চলে এসেছে, এই যে আপনারা এই জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে জুম হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা এইখান থেকে দেখুন, এখান থেকে এখান পর্যন্ত দেখুন এখানে একটু একটা লিস্ট, এটা কিন্তু একটা লিস্ট, লিস্টের ভিতরে কুইরি সেট হিসেবে দেখাচ্ছে যে টু ডু ইজ ইকুয়াল টু টেস্ট টু ডু 1, এই যে টু ডু টেস্ট টু ডু 1, তারপরে হচ্ছে টেস্ট টু ডু 2, তারপরে হচ্ছে টেস্ট টু ডু 3, টেস্ট টু ডু 4, টেস্ট টু ডু 5। সো আমরা কিন্তু এই যে এখান থেকে এখানে এবং এই 5টা কিন্তু আমরা এখানে ধরে ফেলেছি, এক কথা আমাদের ভিউতে আমরা ধরে ফেলতে পেরেছি। সো ভিউতে যেহেতু ধরে ফেলতে পেরেছি, সো গত ভিডিওতে আমরা দেখেছি যে ভিউ থেকে কিভাবে একটা লিস্টকে আমরা এখানে পাস করতে পারি। সো এখন আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করছি, লিস্টের সাজেশনগুলো একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই। সো লিস্টের ভিতরে আমরা এখানে একটা কি ক্রিয়েট করব, ডাটা নামে, এবং এর ভ্যালুটা আমরা দিয়ে দিব টু ডু ডাটাস, আমরা দিয়ে দিলাম, আমরা সেভ করলাম, আর সবকিছু ঠিক আছে। সো এখন যে কোথায় যাচ্ছে, index.html এ। সো আমরা যাচ্ছি এখন index.html এ চলে আসলাম। সো index.html এর ভিতরে আমরা আমাদের ইউজার নেমটা থাকুক, সমস্যা নেই। এখানে আমরা ফর লুপ দিব, আশা করি ফর লুপ আপনারা জানেন, ফর লুপ সম্বন্ধে আমরা গতকাল করে বলেছি। সো আমরা দিব ফর, এখানে আমরা কি দিব, টু ডু ইন। সো এখানে আমরা কিসের মাধ্যমে দিচ্ছি, ভেরিয়েবলটার নাম কি, এটা ডাটা, ফর টু ডু ইন ডাটাস। এখানে কিন্তু ফর লুপ ক্রিয়েট করলে সাথে সাথে ফর লুপটাকে অফ করে দিবেন। তো এখানে কিভাবে অফ করবেন, এখানে আবার একই ফরম্যাটে ইন্ট ফর। সো এখন আমাদের প্রত্যেকটা টু ডু এখানে চলে এসেছে। সো এখানে আমরা ধরতে পারি, এখানে আমরা কি দিব, s3 দিয়ে একটা, আর ভেরিয়েবল ধরার জন্য এখানে ডাবল, এখানে আমরা দিব হচ্ছে টু ডু ডট টেক্সট, টেক্সট। আমরা আমাদের মডেলে কিন্তু এই টেক্সট নামে একটা ফিল্ড ক্রিয়েট করেছিলাম। সো টু ডু ডট টেক্সট আমরা সেভ করলাম, রিফ্রেশ দেই। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর আমাদের যে অ্যাডমিনের, আমরা আরেকটা ফিল্ড অ্যাডমিন ক্রিয়েট করি, /admin, লগইন হয়ে গেছে। এখানে যে টু ডুস গুলা রয়েছে, এই টু ডু গুলা আমরা আমাদের ফিল্ডে ধরে ফেলতে পেরেছি। সো এখানে যদি আমরা আরেকটা টু ডু ক্রিয়েট করি, ফার্স্ট অফ অল এটা কপি করি, আমরা অ্যাড টু ডুতে যাই, এখানে আবার টু ডু 6 দেই, সেভ করি, এখানে রিফ্রেশ দিয়ে দেখুন এখানে 5টা আছে, নিচে একটা চলে আসবে।
এই যে 6 আরেকটা চলে এসেছে। সো এখন আমরা কিন্তু আমাদের ডাটাবেস থেকে বলেন, এটা ডাটাবেসই ধরেন, এখানে ডাটাবেসটা দেখার জন্য অ্যাডমিন প্যানেলটা। সো আমাদের ডাটাবেস থেকে আমরা আমাদের ডাটাগুলো আমাদের জ্যাঙ্গোর ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারলাম। সো নিয়ে আসতে পারলাম, এখন পাঠানোর পালা। সো আমরা যেহেতু টু ডু লিস্ট ক্রিয়েট করব, টু ডু লিস্টে কি কি থাকবে, টু ডু লিস্টে আমরা কিন্তু কি কি করব, এখানে টু ডু লিস্টে আমরা কি করব, এখানে আমরা টু ডু লিস্টে এই ডাটাটা শো করব। ফার্স্ট অফ অল আমরা একটা টু ডু অ্যাড করব। আমি এখানে লিখতে পারবো কিনা, অ্যাড টু ডুটা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা কি করব, এখানে আমরা একটা ফিল্ড দিব। অ্যাড করার পরে আমরা ডিলিট করব, এক কথা অ্যাড আর ডিলিট এই দুইটা অপশনই রাখি। পরবর্তীতে আমরা চাইলে আরো অপশন রাখতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই দুইটাই রাখি। অ্যাড করব, একটা ফর্ম থাকবে, যেহেতু অ্যাড করব ফর্মের ভিতরে আমরা ডাটাটা দিয়ে আমরা এরকম টেক্সট দিয়ে, ফর্মের ভিতরে টেক্সট দিয়ে আমরা অ্যাড একটা বাটন রাখবো। সেই বাটনে আমরা ক্লিক করলে এই ডাটাটা এই আমাদের ডাটাবেজে চলে যাবে, মানে আমাদের এতক্ষণ যা দেখলাম ওখানে চলে আসবে। আর হচ্ছে ডিলিট, আর একটা বাটন রাখবো ডিলিট, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ডাটাটা। সো পরবর্তী ভিডিওতে আমরা আশা করি টু ডু লিস্টটা কাজ করে ফেলবো। আর আমরা এই জ্যাঙ্গোর ভিতরে একটা অনেক পপুলার একটা পদ্ধতি হচ্ছে জ্যাঙ্গো ফ্রম নামে একটা মডেল ফর্ম, জ্যাঙ্গো মডেল ফর্ম নামে একটা সুন্দর ফিল্ড রয়েছে, যেটা সম্বন্ধে আপনাদের পরিচিত করাবো। ওইটার মাধ্যমে আমরা ডিলিট এড, এটা একদম ইজি। আমরা গত ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম যে রিকোয়েস্ট ডট ডাটা দিয়ে আমরা ডাটাটা ধরেছিলাম, ধরার পরে সেই ডাটাটাকে আমরা দুয়ে দুয়ে যোগ করেছিলাম, এরকম একটা অনেক ভেজাল হয়েছে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা জ্যাঙ্গোর বিল্ট ইন ফিচার দেখব। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এটুকু যা করলাম আশা করি আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। সাথে সাথে প্র্যাকটিস না করলে, একটা কথা আমি বলে দিচ্ছি, যে সাথে সাথে যদি আপনি প্র্যাকটিস না করেন, যে পরে করবেন অথবা দেখে রাখি, তাহলে কিন্তু আর এটা হবে না। সাথে সাথে বুঝতে হবে এবং করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন। বিষয়টা এমন আর কি। এখন মনে করেন আপনি না বুঝে আমার সাথে দেখে দেখে করছেন, তারপরেও সমস্যা নেই। আপনি যদি করেন, করার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা এইভাবে হয়েছে। তো আপনি যদি শুধু দেখেন, তাহলে কিন্তু এটা হবে না, নিজে টাইপ করতে হবে। এভাবে আমি শিখেছি, আমি কোনো কোর্স করিনি, আমি অনলাইন থেকে সবকিছু শিখেছি। এভাবে আমি শিখেছি, আমার এই শেখার টেকনিকটা আপনারা ইউজ করেন। সো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে কি কি অ্যাড করতে পারি এই কোর্সে, আমি আর কি কি অ্যাড করলে আপনাদের জন্য ভালো হয়, অথবা আর কি কি অ্যাড করব, কি কি দেখাবো, আপনারা বললে এটা আমরা অ্যাড করব। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কোর্সটা আরো আপডেট করব। সো গুড বাই।